النجم والشجر يسجدان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر قال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই মুহাব্বতের সাথে একটু জিকির করে লা ইলাহা জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা, সবাই জবান করে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা, আর তাহার চাইতে অধিক সুন্দর রব্বুল আলামিন কামলিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাচ্চা, এই চুপ। লা ইলাহা ইল্লাল্লাহ। আরে আসয়াকা যাইবারে একা, সঙ্গে নিবাকে, সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহ আর নবী। লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভোল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর
ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল-আমিন তুমি সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আজকের মাহফিল যেখানে এলাকাবাসী সেখানে আছে এলাকাবাসী ওই দোকান পারে ভাই এখনো যারা বাহিরে আছেন দয়া করে প্যান্ডেলে নিচে এসে যান বসে যান সুন্দর পরিবেশে হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ ঠিক না ঠিক এজন্য নিজের জীবনের শেষ নিয়ামত মনে করে কোরআনের মাহফিলে সুন্দর পরিবেশে বসে যান সুন্দর পরিবেশ তৈরি করুন আমরা তো এলাকার বক্তা তো অনেক দূর থেকে উলামায়ে কেরাম আসতেছেন আপনাদেরকে সুন্দর সুন্দর কথা শোনাবেন আপনারা মনে করিয়েন না যে দূর থেকে যারা বক্তা আসতেছে তাদের কোরআন একটা আর এলাকার বক্তাদের কোরআন আর একটা তা তো না কোরআন তো একই নাকি কথা তো কোরআন থেকেই বলবে ঠিক কি না কোরআন থেকে যেই কথা বলুক তার কথাই শুনতে হবে ঠিক কি না আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মাহফিলে সুন্দর পরিবেশে বসার সুযোগ করে দেন সকলে বলি আল্লাহুম্মা আমিন ঐতিহ্যবাহী সুক্তারবাহী বাইতুল হুদা নুরানিয়া ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিল উক্ত মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি আলহাজ জনাব আজিমউদ্দিন মন্ডল উক্ত মাহফিলের সহ সভাপতি আলহাজ জনাব মোহাম্মদ মকবুল হোসেন ফকির সাহেব আরো আছেন জনাব মোহাম্মদ আলহাজ মুমতাজ আলী সাহেব আল্লাহ তাআলা প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মাহবুব আলম সাহেব বিশিষ্ট শিল্পপতি জামগড়া ঢাকা আল্লাহ তাআলা তার এই গোলামকে দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য কবুল মঞ্জুর করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন উক্ত মাহফিলের প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ নোমানী সাহেব নরসিংদী আল্লাহ তাআলা তার এই গোলামকে দ্বীনের জন্য ইসলামের জন্য পরিপূর্ণ হায়াত দান করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন উক্ত মাহফিলের প্রধান আলোচক হাফেজ মাওলানা মুফতি রহমতুল্লাহ নূরী সাহেব উনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন লিল্লাহি তাকবীর আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক রহমতুল্লাহ নূরী সাহেব উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আল্লাহ তাআলার কাছে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা তাকে সুস্থতার মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছায় দিয়েছেন সেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সেই সন্ধ্যা থেকে অদ্যবধি পর্যন্ত যারা কথা বলেছেন প্রত্যেকের কথার মধ্যে যেন আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে যেন আল্লাহ বরকত দান করেন সকলে বলি আমিন আমরা সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক তার অসংখ্য অগণিত বান্দাদের মধ্য থেকে তার কিছু সংখ্যক বান্দাকে রহমতি বরকতি চাদর দিয়ে আবৃত করে জান্নাতের টুকরা বাগানে সুন্দর পরিবেশে বসার সুযোগ করে দিয়েছেন সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আপনারা ঘুমাইছেন নাকি একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ বলেন মালিকের শুকরিয়া আদায় করলে লাভ না ক্ষতি আরেকটু জোরে বলেন লাভ না ক্ষতি
আপনি যত শুকরিয়া আদায় করবেন নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আর একটু জোরে বলেন। আমরা সেই মহান মালিকের শুকরিয়া আবারও জ্ঞাপন করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? বাইরে যারা আছে তারা মনে হয় খুশি না, তারা বেজার, ঠিক কিনা? কারণ তারা এখনো কোরআনের মাহফিল আসতে পারলো না, বসতে পারলো না। মনে হয় তাদের কপালটা, নসিবটা একেবারেই খারাপ। কারণ কোরআনের মাহফিল শোনার পরে, কোরআনের আওয়াজ শোনার পরে যারা বাহিরে থাকবে, দোকানপাটে থাকবে, বিভিন্ন গল্প গুজবে থাকবে, রাস্তাঘাটে থাকবে, আল্লাহর নবী বলেন তার মতো কপাল পোড়া আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই, ঠিক কিনা? কারণ কোরআন শুনলে ঈমান বাড়ে কি বাড়ে না? আর একটু জোরে বলেন। কোরআন শুনলে ঈমান বাড়ে। আপনি যদি মুমিন হন, আপনি মুমিন কি মুমিন না আপনি বুঝতে পারবেন কোরআন শুনলেই। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যাদের ভিতরে 5টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? আরেকটু জোরে কোন কয়টা গুণ? 5টা গুণ পাওয়া যাবে। 1 নাম্বার গুণ হলো মুমিনদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে তাদের পশম দাঁড়িয়ে যাবে, অন্তরটা কেঁপে উঠবে, পশম দাঁড়িয়ে যাবে, ভিতর সন্তুষ্ট হয়ে যাবে। ও বন্ধু, আল্লাহর নাম উচ্চারণ করলে যদি আপনার পশম দাঁড়িয়ে যায়, আপনার অন্তর কেঁপে ওঠে, আপনি মনে করবেন আপনি একজন ঈমানদার মুমিন। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার গুণ হলো আল্লাহ পাক বলেন ওয়া আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন যার সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, কোরআনের তাফসীর হবে, কোরআনের আলোচনা হবে, কোরআনের তাফসীর শোনার পরে, কোরআন শোনার পরে, কোরআনের আয়াতগুলি শোনার পরে চোখের মধ্যে পানি এসে যাবে, নাকের ডগায় পানি এসে যাবে। তার ঈমান মজবুত হতে থাকবে, ঈমানটা বাড়তে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে? ঈমানদারের ঈমান বাড়ে, কাফেরের কুফরি জড়ে, ঠিক না ঠিক? কাফেরের কুফরি জড়ে। যখন কাফেরের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তার দিল থেকে কুফরিটা ঝরতে থাকে, আর তার দিলের ভিতরে একটা কম্পন তৈরি হয়, আগুন জ্বালা যন্ত্রণা তৈরি হয়। কিছু মানুষ দেখবেন কোরআন শুনলেই জ্বলে, ঠিক না ঠিক? আর কিছু মানুষ কোরআন শুনলেই আরো শুনতে মন চায়, এরকম আগ্রহ দেখায়, ঠিক কিনা? বন্ধুগণ আমার, মুমিনের 3 নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুমিনের 3 নাম্বার গুণ হলো মুমিন বিপদে মুসিবতে, যখনই বিপদে মুসিবতে পড়বে তখনই আল্লাহর উপরে ভরসা করবে। আল্লাহু আকবার বলেন। তাহলে মুমিনের 5টা গুণ। কয়টা গুণ? আমরা 3টা শুনলাম। আল্লাহ পাক বলতেছেন আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ। মুমিনের 4 নাম্বার গুণ হলো তারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। কি করবে? 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। আল্লাহ বলতেছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলতেছেন তারা হালাল রাস্তায় খরচ করবে, হালাল রাস্তায় ব্যয় করবে, হালাল রাস্তায় কামাই করবে, হালাল রাস্তায় খরচ করবে। জোরে বলেন আল্লাহ পাক। মুমিনের 5টা গুণ। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহু আকবার বলেন।
প্রকৃত মুমিন তারাই যাদের ভিতরে এই 5টা গুণ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ? 1 নাম্বার গুণ হলো আল্লাহর নাম উচ্চারণ করলেই তাদের পশম দাঁড়িয়ে যাবে, ভীত সন্তুষ্ট হয়ে যাবে। হায় হায়, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, কোন লজ্জা নিয়ে দাঁড়াবো, কোন অপরাধ না আমার হয়ে গেছে, সেই অপরাধের গুনাহ নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবো, এরকম চিন্তা চেতনা তার দিলের ভিতরে উদয় হবে। আর মুমিনের সামনে 2 নাম্বার গুণ হলো মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য মুমিন যখন কোরআন শুনবে, কোরআন শুনলে সে কোরআনের বাহিরে থাকতে পারবে না। কোরআনের তেলাওয়াত শুনলেই, কোরআনের আলোচনা শুনলেই দোকানপাট, দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার সব ঝামেলা ছেড়ে দিয়ে সে কোরআনের ময়দানে বসে যাবে। ঠিক না বে ঠিক? বন্ধুগণ আমার, এই কোরআনের ময়দানে বসলে লাভ না ক্ষতি? আর একটু জোরে বলেন, লাভ না ক্ষতি? কোরআনের মাহফিলে বসলেই গুনাহ মাফ। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের মাহফিলে বসলে গুনাহ মাফ হয় কি হয় না? যারা বাহিরে আছে তাদের কিন্তু আবার গুনাহ মাফ হবে না, কারণ বাহিরে থাকলে কোনোদিন গুনাহ মাফ হওয়ার সম্ভাবনা নাই, বরঞ্চ গুনাহ হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক কি না? আর কোরআনের প্যান্ডেলের নিচে বসলে অবশ্যই গুনাহ মাফ হবে। অবশ্যই আপনি মাসুম অবস্থায় এখান থেকে বিদায় হতে পারবেন যদি আপনি আল্লাহর কাছে ওইভাবে তওবা করতে পারেন, ওইভাবে আল্লাহর কাছে খালেস নিয়তে কোরআন শোনার জন্য বসতে পারেন। বিশ্ব নবীর সাহাবী হযরতে আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নবীজি আমাকে বলেছেন যে রাতের বেলায় কিছু সময় কোরআনের জন্য ব্যয় করলে, রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 500 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব, ওই সওয়াবটা আমলনামায় লেখা হবে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কোন ব্যক্তি যদি কোরআনের জন্য রাতের বেলায় একটু সময় ব্যয় করতে পারে, বিশ্ব নবী বলেন ওই মানুষটার জন্য রাতের বেলায় দাঁড়িয়ে 1000 রাকাত নামাজ পড়লে যেই সওয়াব, ওই সওয়াব তার আমলনামায় লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমি বলতে চাই যারা এখনো বাহিরে আছেন দয়া করে প্যান্ডেলের ভিতরে এসে যান। ইনশাআল্লাহ কিছু সময় আমি আপনাদের সামনে কথা বলবো, যেহেতু উলামায়ে কেরাম এখানে এসেছেন। আমি যে আলোচনা করতে চেয়েছিলাম ওই আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, কারণ অতটুকু সময় আমাকে দেওয়া হবে না। আমি অল্প টাইম, অল্প সময়, সংক্ষিপ্ত কিছু কথা আমি আপনাদের সামনে বলতে চাই। আমরা কোরআনুল কারীম থেকে সরাসরি আলোচনা শুরু করতে পারি ইনশাআল্লাহ। আমরা সবাই ভিতরে মধ্যে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করছি। সবাই আমার সাথে সমসুরে পড়েন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إن كنتم في ريب من البعث الله أكبر বলেন আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হাজ 22 নম্বর সূরার 5 নম্বর আয়াতের প্রথম অংশে মানুষদেরকে প্রশ্ন করেছেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, হে মানুষ তোমরা কি পুনরুত্থান সম্পর্কে বিশ্বাস করো না? প্রশ্ন করছে কে? আরেকটু জোরে বলেন, প্রশ্ন করছে কে? আমার আলোচনা এই বিষয়টা আনার কারণ হলো সংক্ষিপ্ত কিছু কথা আমি বলতে চাই না। আমি একটা বিষয় চিন্তা করেছিলাম, ওই আলোচনা করতে গেলে লম্বা টাইমের প্রয়োজন, সময় প্রায় শেষের দিকে মাত্র, আর হয়তো 20-30 মিনিট সময় পাবো। এজন্য সংক্ষিপ্ত কথা আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা হাজ 22 নম্বর সূরার 5 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস
ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, হে মানুষ তোমরা কি পুনরুত্থান বিশ্বাস করো না? বলেন তো প্রশ্ন করছে কে? একটু আওয়াজ দিবেন, একটু আওয়াজ দিবেন। প্রশ্ন করছে কে? আল্লাহ পাক প্রশ্ন করেছেন। আল্লাহ পাক বলেন, হে মানুষ তোমরা কি পুনরুত্থান সম্পর্কে বিশ্বাস করো না? কেন করো না? কি কারণে করো না? প্রশ্ন করছে আল্লাহ, উত্তর দিবেও আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। প্রশ্ন করছে আল্লাহ, উত্তর দিবে কে? আল্লাহ প্রশ্ন করেছেন, আল্লাহ উত্তর দিবেন। একটু গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে বন্ধুগণ আমার, একটু গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা, সূরা হাজের 5 নম্বর আয়াতের প্রথম অংশে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। কাদেরকে বলছে? হে মানুষ। মানুষ বলতে কাকে বোঝায়? মানুষ বলতে যারা আল্লাহকে মানে অথবা আল্লাহকে মানে না, কাফের, বেঈমান, নাস্তিক, ইহুদি, নাসারা যা বলেন, অর্থাৎ মানুষ বলতে যা বোঝায় সকল মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন। আল্লাহ তো বলতে পারতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা কি পুনরুত্থান বিশ্বাস করো না? আল্লাহ তো বলতে পারতেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরগণ তোমরা কি পুনরুত্থান বিশ্বাস করো না? আল্লাহ কোন জাতিকে ইন্ডিকেট করে বলে নাই, আল্লাহ বলেছেন সমস্ত জাতিকে ইন্ডিকেট করে, গোটা মানুষকে চিন্তা করে, গোটা মানুষকে খেয়াল করে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ তোমরা কি পুনরুত্থান বিশ্বাস করো না? এটা আল্লাহ তাআলা প্রশ্ন করে মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, মানুষকে পরকালের সেই আযাব থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা সুন্দর একটা প্রশ্ন করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষ তোমরা কি পুনরুত্থান সম্পর্কে বিশ্বাস করো না? কেন করো না? এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, মানুষদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, মানুষদের মধ্যে প্রথম মানুষকে? হযরতে আদম। প্রথম মানুষকে হযরতে আদম। আদম পয়গম্বর থেকে মানুষ সৃষ্টি হয়েছে। এই মানুষের মধ্যে বিভিন্ন ভাগে বিভক্ত হয়েছে, বিভিন্ন ধর্মের আবিষ্কার হয়েছে, বিভিন্ন ধর্মের আবিষ্কার হয়েছে। কেউ খ্রিস্টান, কেউ নাসারা, কেউ মুশরিক, এইভাবে বিভিন্ন ধর্মের আবিষ্কার হলো। কিভাবে? তার কারণ হলো তারা আল্লাহর দ্বীন গ্রহণ করার পরে নবীরা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, বিদায় হয়ে যাওয়ার পরে তারা এক এক ধর্ম বানিয়ে নিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? একমাত্র ধর্ম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সমস্ত নবীরা এই দ্বীনের উপরে, ইসলামের উপরে সমস্ত নবীরা দাওয়াত দিয়েছে, সমস্ত নবীরা একই দাওয়াত দিয়েছে। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, পৃথিবীতে যত নবী রাসূল পাঠানো হয়েছে তার উম্মতের জন্য সমস্ত নবীদেরকে বলা হয়েছে, আনি আবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করবা, ওয়াজতানিবুত তাগুত, কোন তাগুতের গোলামি করা যাবে না। সমস্ত নবীরা এই দাওয়াত দিয়েছে, কিন্তু মানুষ বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিয়ে বলতে চাই, সেটা হলো আমরা মুসলমান, আমাদের মুসলমানের মধ্যে বিভিন্ন ভাগ আছে না নাই? আছে কিনা? একজনে দেখবেন ল্যাংটা সালা করে ঘুরে, বা ল্যাংটা একবার উলঙ্গ হয়ে ঘুরতেছে। এর যে জিজ্ঞেস করেন, ভাই আপনি উলঙ্গ হয়েছেন কেন? সে বলবে, আমি আল্লাহর সাধনা করি। কার সাধনা করে? আমি সাধনা করতেছি। কার সাধনা করে? আল্লাহর সাধনা। একজনে সালা চট করে ঘুরে, তার জিজ্ঞেস করবেন, ভাই আপনি কেন এই সালা চট পড়েছেন এই গরমের ভিতরেও? আমি সাধনা করতেছি। কার সাধনা করেন? আল্লাহর সাধনা করি। আরেকজন মাজারে যায় সাজদা দেয়, মাজার পূজারী, মাজারের পক্ষে কথা বলে, মাজারে সেজদা দিয়ে তার ঈমান নষ্ট করে ফেলেছে। এই মাজার পূজারীকে জিজ্ঞেস করবেন, ভাই মাজারে সেজদা দেওয়া তো শিরক, এই শিরকের মতো গুনাহ আপনি কেন করেন? সে বলবে, আমি এই মাজারের পক্ষে কেন, আমি আল্লাহর সাধনা করি। আরেকজন তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, রোজা করে, হজ
নামাজ করে, যাকাত দেয়, ইসলামী আন্দোলন করে, আল্লাহর পক্ষের আন্দোলন করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, এই কায়েমের আন্দোলন করে, তাকে যদি জিজ্ঞেস করেন ভাই আপনি কার হুকুম মানেন, কার বিধান মানেন, সে বলবে আমি আল্লাহর বিধান মানি। বন্ধুগণ আমার, আমাদের মুসলমানের ভিতরে এক এক প্রকারের ধর্ম বানিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু ধর্ম হলো একটা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যেই ধর্মটা কোরআন দিয়ে চলবে, যেই ধর্মটা রাসূলের সুন্নাহ দিয়ে চলবে, এই ধর্মটাই সঠিক ধর্ম। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন কোরআন দিয়ে যেই ধর্ম চলবে, আমার সুন্নাহ দিয়ে যেই ধর্ম চলবে, এই ধর্মটা হবে সঠিক ধর্ম, আর সব ধর্মগুলো হবে বাতিল। সব ধর্মগুলো কি? এই জন্য আল্লাহ বলেন ইসলাম, তোমরা যদি ইসলামকে বাদ দিয়া অন্য কোন ধর্মের উপরে, অন্য কোন মতাদর্শ, অন্য কোন বিধান, অন্য কোন আইনের উপরে তোমরা জীবন যাপন করো, তোমরা কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তদের মধ্যে তোমরা উত্তোলন হবে, ক্ষতিগ্রস্তদের মধ্যে তোমাদেরকে দাঁড় করানো হবে। কিয়ামতের ময়দানে তোমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তোমরা কিয়ামতের ময়দানে কিচ্ছু পাবে না, দুনিয়াতে যা পাইছো তো পাইছো, কিয়ামতের ময়দানে তোমাদেরকে কিচ্ছু দেওয়া হবে না। বন্ধুগণ আমার, এই জন্য বলতে চাই, কোরআনের পক্ষে সমস্ত মানুষ জীবন যাপন করলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে সঠিক পথে দাঁড় করাবেন, আর কোরআনের বিপক্ষে যারা থাকবে কিয়ামতের ময়দানে তাদেরকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে দিবেন। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য বলতে চাই, পৃথিবীতে একজন প্রথম মানুষ আদম, তার নাম কি? আদম। এই আদম পয়গম্বরকে আল্লাহ প্রথম মানুষ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছে, এটা তো চিরন্তন সত্য কথা, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন, আমি আদমকে বানিয়েছি কি দিয়া বানিয়েছি? সর্বপ্রথম আমি আদমকে মাটি দিয়া বানাইছি। মাটি দিয়া বানানোর পরে আমি যখন ইবলিস শয়তান, আমি যখন ফেরেশতাদেরকে বললাম এবং জিন সর্দারদেরকে বললাম যে আমার আদমকে সিজদা করো, সমস্ত ফেরেশতারা সিজদা করলো, কিন্তু জিনদের সর্দার মিস্টার ইবলিস সিজদা করলো না। মিস্টার ইবলিস বলল আমি তো আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি, আমি আগুন হইয়া কেন মাটিকে সিজদা করব? আমি তো আগুন ঊর্ধ্বমুখী, মাটি হলো নিম্নমুখী। বলেন তো আগুনের দাম বেশি না মাটির দাম বেশি? এটা কিভাবে বললেন? হয়তো আপনি আপনার মন গড়া একটা কথা বললেন, না মন গড়া কথা নয়, বিজ্ঞান প্রমাণ করেছে। এখন বর্তমান যুগ হলো বিজ্ঞানের যুগ। কিসের যুগ? আরেকটু জোরে বলেন। বিজ্ঞানের যুগ। এই বিজ্ঞান প্রমাণ করে এখন বের করেছে যে আগুনের পাওয়ার বেশি না মাটির পাওয়ার বেশি, এটা বিজ্ঞান প্রমাণ করে বের করেছে। বন্ধুগণ আমার, বিজ্ঞান গবেষণা করে বের করেছে আগুনের মধ্যে, এই বাল্বের মধ্যে, এই লাইটের মধ্যে দুইটা উপাদান আছে। কয়টা উপাদান? দুইটা উপাদান। একটা উপাদান হলো নেগেটিভ আর একটা পজিটিভ, ঠিক কি না? নেগেটিভ আর পজিটিভের মাধ্যমে আগুন বাতি জ্বলতেছে। আর আমরা যে আগুন চুলার মধ্যে জ্বালাই, এই চুলার মধ্যে আগুন জ্বালানোর মধ্যে দুইটা উপাদান আছে, একটা হলো অক্সিজেন আর একটা হলো নাইট্রোজেন। আল্লাহু আকবার বলেন। অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না, অক্সিজেন এবং নাইট্রোজেন ছাড়া আগুন প্রজ্বলিত হবে না। বন্ধুগণ আমার, বিজ্ঞান প্রমাণ করে বের করেছেন মাটির মধ্যে উপাদান হলো 10টা। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মাটির মধ্যে উপাদান কয়টা? মাটির মধ্যে উপাদান হলো 10টা। আর আগুনের মধ্যে উপাদান কয়টা? আপনারা আমার কথা বুঝেন না মনে হয় নাকি? কথা বুঝতেছেন? খারাপ লাগতেছে? আগুনের মধ্যে উপাদান কয়টা? 2টা। আর মাটির মধ্যে কয়টা? 10টা। কি কি? বিজ্ঞান প্রমাণ করে বের করেছে মাটির মধ্যে উপাদান হলো অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন। আল্লাহু আকবার। অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন। আল্লাহু আকবার। এই 10টা উপাদান দিয়ে আল্লাহ আদমকে বানালেন, মাটি তৈরি করলেন। সেই মাটি দিয়ে আদমকে সরাসরি একজন মানুষ সরাসরি মাটি দিয়ে বানাইছে, তার নাম হলো আদম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আদম পয়গম্বরকে আল্লাহ মাটি দিয়ে বানাইছে, সরাসরি মাটি দিয়ে।
এখানে আর কোনো ভেজাল নাই, নাকি ভেজাল আছে? লম্বা কথা আমি বলে শেষ করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আপনারা একটু গভীর মনোযোগ দেন। আদম পয়গম্বরকে আল্লাহ সরাসরি মাটি দিয়ে বানালেন। এখন আল্লাহ বলতেছেন, এরে বান্দা, তোমরা কি পুনরুত্থান বিশ্বাস করো না? আল্লাহ প্রশ্ন করছে, প্রশ্ন করে আল্লাহ আবার উত্তর দিতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা কি পরকাল বিশ্বাস করো না? যেই পরকালে আমি তোমাদেরকে জীবিত করব, এটা কি তোমরা বিশ্বাস করো না? কেন করো না? একটু খেয়াল করো, কেন করো না? আল্লাহ উত্তর দেয়। দেখেন কি উত্তর দেয়। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাক বলেন, فَإِنَّا خَلَقْنَاكُم مِّن تُرَابٍ আর কষ্ট কোন বাইরের লোক যদি শুনেন, আগে তো আমরা আল্লাহ আকবরের ধ্বনি দিতে খুব ভয় পাইছি, আবার কোনটা পুলিশ আয়, কি পুলিশের ভয় আছে? এই কথা কই না কেন? পুলিশের ভয় আছে? আল্লাহ আকবর বলে কেউ ধরবো, জেলে নিব, ফাঁসি দিব, তাহলে তো ভয় কিসের? একটা জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, فَإِنَّا خَلَقْنَاكُم مِّن تُرَابٍ, আমি তোমাদেরকে মাটি দিয়া তৈরি করেছি। কি দিয়া? এখন মাটি দিয়া, সরাসরি মাটি দিয়া তৈরি করছে কাকে? আরেকটু জোরে কর, আরেকটু জোরে কর, আরেকটু জোরে কর। পিছনের বাইরে কয় না, ওই যে পাঞ্চা বাইতেছে, জোরে কর আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, একজন মানুষকে সরাসরি মাটি দিয়া বানাইছে, তার নাম হলো আদম। আদম পয়গম্বরকে আল্লাহ তাআলা টার্গেট করে বলছেন, ফাইন্না খলাকনাকুম মিন তুরাব, আমি তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে করুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা মিন নুতফা, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এরপরে আমি তোমাদেরকে নুতফা দিয়ে বানাইছি। আল্লাহু আকবার। নুতফা দিয়ে তৈরি করেছি। নুতফাটা কি? নুতফাটা আমাদের বুঝতে হবে, মাটির মধ্যে উপাদান হলো 10টা। কয়টা? 10টা উপাদান সরাসরি আদমের বডির মধ্যে আল্লাহ লাগাই দিয়েছে। আর এই 10টা উপাদান আদমের বডিতে সরাসরি লাগাই দিয়ে আল্লাহ বলতেছেন, আমি মাটি দিয়ে মানুষদেরকে তৈরি করেছি, আমি মানুষকে মাটি দিয়ে তৈরি করেছি। এরপরে বলতেছেন, সুম্মা নুতফা, আমি নুতফা দিয়া মানুষ বানাইছি। নুতফা কি? নুতফা হলো মাটির নির্যাস। সুবহানাল্লাহ বলেন। মাটির নির্যাস হলো নুতফা। এখন মাটির নির্যাস কিভাবে হলো নুতফা? আপনি মাটি থেকে উৎপাদিত ফসল খেলেন, কি খেলেন? ভাত খেলেন, মাছ খেলেন, তরু তরকারি খেলেন, ফল ফলাদি খেলেন, বিভিন্ন আইটেমের খাবার খাওয়ার মাধ্যমে বিজ্ঞান প্রমাণ করেছে যে একটা পুরুষের পৃষ্ঠদেশে মেরুদণ্ডের হাড়ের ভিতরে স্পার্ম তৈরি হয়, আর একটা নারীর বক্ষপিঞ্জরে ওভাম তৈরি হয়। স্পার্ম এবং ওভাম দুইটা যখন একত্রিত হয়, একত্রিত হওয়াকে বলা হয় নুতফা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ বলতেছেন, সুম্মা মিন নুতফাতিন, আমি তোমাদেরকে মাটির নির্যাস দিয়ে তৈরি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি মাটির নির্যাস দিয়ে মানুষ তৈরি করেছি। মাটির নির্যাস হলো মাটি থেকে খাবার খাওয়ার মাধ্যমে একটা পুরুষের পৃষ্ঠদেশে স্পার্ম তৈরি হয়, একটা নারীর বক্ষপিঞ্জরে ওভাম তৈরি হয়। স্পার্ম এবং ওভাম দুইটা যখন একত্রিত হয়, একজন পুরুষ একজন স্ত্রী যখন দুইজনে মিলন করে, মিলন করার মাধ্যমে পুরুষের পৃষ্ঠদেশ থেকে স্পার্ম যখন নারীর রেহেমের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে নারীর বক্ষপিঞ্জরে ওভাম থাকে। এই ওভামটা যখন বের হয়ে স্পার্মের সাথে একত্রিত হয়, একত্রিত হওয়ার পরে ওই নারীর গর্ভের ভিতরে একটা বাচ্চা তৈরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে
তুমি কেন পুনরুত্থান বিশ্বাস করো না? একটু গভীর মনোযোগ দাও। তোমার মায়ের গর্ভের ভিতরে যখন নুতফাটা আমি প্রবেশ করাই দিলাম, এই নুতফাটাকে 40 দিন পরে আমি এটাকে জমাট রক্তে পরিণত করলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সুম্মা মিন আলাকাহ, আল্লাহু আকবার। এই নুতফাটাকে আমি জমাট রক্তে পরিণত করলাম, আলাকে পরিণত করলাম, ঝুলন্ত রক্তে পরিণত করলাম। এই ঝুলন্ত রক্তটাকে আবার 40 দিন পরে আমি গোশতে পরিণত করলাম। সুম্মা মিন মুদগা, আল্লাহু আকবার বলেন। সুম্মা মিন মুদগা, এটাকে আমি গোশতে পরিণত করলাম। আর এই গোশতের টুকরার ভিতরে হাড্ডি ঢুকায় একটা সুন্দর মানুষ তৈরি করার জন্য একটা ফেরেশতা নিযুক্ত করলাম। আল্লাহু আকবার বলেন। একটা ফেরেশতা নিযুক্ত করে বললাম, ফেরেশতা রে, আমার বান্দাকে তুমি লালন পালন করার জন্য তোমাকে দায়িত্ব দিলাম। তুমি তোমার দায়িত্ব পালন করবা। আমার বান্দার যেন কোনো ত্রুটি না হয়। খাবারের প্রয়োজন হইলে খাবারের ব্যবস্থা হবে, অক্সিজেনের প্রয়োজন হইলে অক্সিজেনের ব্যবস্থা করা হবে। ও ফেরেশতা, আমার বান্দার জন্য যা নির্ধারণ করা হয়েছে, আমার বান্দার জন্য যা লেখা হয়েছে, তা যেন পরিপূর্ণভাবে আমার বান্দাকে দেওয়া হয়। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে এখন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে একটা মানুষ তৈরি করেন। কিভাবে তৈরি করে? আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে, তুমি তোমার মায়ের গর্ভের ভিতরে যেমনি ছিলে, ওই জায়গার মধ্যে একটা প্যাকেটের ভিতরে আমি আল্লাহ তোমার খাবারের বন্দোবস্ত করেছি। অক্সিজেন ছিল না, অক্সিজেনের ব্যবস্থা করেছি। আমি তোমার মায়ের মাসিকটা বন্ধ করে দিয়ে তোমার খাবারের বন্দোবস্ত করেছি। তোমার মায়ের সেই কলিজার নিচ থেকে একটা নারী বের করে দিয়ে তোমার নাভির সাথে সংযুক্ত করে দিয়ে তোমার খাবারের বন্দোবস্ত করলাম। কারণ তোমার মায়ের ওই নাপাক রক্তটা যদি তোমার মুখে লাগাইতাম, তোমার মুখটা অপবিত্র হয়ে যাইত। আরে বান্দা, তোমার মুখটা তো আমি অপবিত্র করি নাই। কেন করি নাই? তার কারণ হলো, তুমি যখন দুনিয়ার জমিনে আসবে, আসার পরে যখন তুমি আমি আল্লাহর নামের পবিত্র নামের উচ্চারণ করবে, এই অপবিত্র মুখ দিয়া পবিত্র নামের উচ্চারণ কিভাবে করবে? এই জন্য আমি আল্লাহ তাআলা তোমার জবানটাকে অপবিত্র করি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও বান্দা, তোমার জন্য একটা ফেরেশতা নিযুক্ত করলাম। ফেরেশতা তোমার লালন পালনের দায়িত্ব পালন করলো। বলেন তো, মায়ের গর্ভের ভিতরে আমাদের আল্লাহ ছাড়া আর কেউ ছিল কি? ছিল? কথা কয় না। আপনারা কি আমার কথা বুঝতেছেন না নাকি? মায়ের গর্ভের ভিতরে আল্লাহ ছাড়া কোন সাহায্যকারী ছিল? হ্যাঁ, খাওয়াইছে কে? পড়াইছে কে? অক্সিজেন দিছে কে? লালিত পালিত করছে কে? বান্দা, মায়ের গর্ভের ভিতরে আল্লাহ এত সুন্দর করে তোমাকে লালন পালন করলো, তোমাকে দেখাশোনা করলো, ফেরেশতা নিযুক্ত করলো। ফেরেশতাকে বলা হলো, ফেরেশতা রে, আমার বান্দার জন্য আমি যা নির্ধারণ করেছি ওখান থেকে দেখে নাও। কাগজকে বলেছি, কলমকে বলেছিলাম, কলম লিখেছে। আমার বান্দার জন্য যা নির্ধারণ করা হয়েছে আমার বান্দাকে তাই দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলবেন, কিছু মানুষ মায়ের গর্ভের ভিতরে মারা যায়, যায় কি যায় না? যায় না? কিছু মানুষ মায়ের গর্ভ থেকে আবার যখন এসে আসার পরে মারা যায়, যায় কি যায় না? মায়ের গর্ভ থেকে যখন বের হয়, বিকলাঙ্গ হয়ে বের হয়। এমন নজিরও আছে না নাই? এজন্য আল্লাহ বলেন, বান্দারে, তোমাকে আমি সুস্থ বানাবো না অসুস্থ বানাবো। তুমি তোমার মায়ের গর্ভের ভিতরে মারা যাবে না জীবিত থাকবে, সেটা আমি আল্লাহ নির্ধারণ করি। বন্ধুগণ আমার, হায়াতের মালিক কে? আরেকটু জোরে কোন? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? আল্লাহ বলেন, বান্দারে, তোমাকে তোমার মায়ের গর্ভের ভিতর থেকে আমি বের করলাম। বের করার পরে আমি তোমার জন্য খাবার নির্ধারণ করলাম। তুমি তোমার মায়ের গর্ভের ভিতরে থেকে বের হয়ে দুনিয়াতে আসার পরে কি খাবে, সেই খাবারের বন্দোবস্ত আমি আল্লাহ তাআলা করে দিলাম। সেই খাবারটা তোমার মায়ের স্তনের মধ্যে দিয়ে দিলাম। কারণ তুমি দুনিয়ার জমিনে আসার পরে দুনিয়ার খাবার তুমি ঠিক মতো নাও খাইতে পারো। তোমার কণ্ঠ, তোমার কণ্ঠটা বন্ধ হয়ে যেতে পারে, তোমার পেট খারাপ করতে পারে, তুমি অসুস্থ হয়ে যেতে পারো। ও বান্দা, এই জন্য তোমার দুনিয়াতে আসার আগে আমি তোমার মায়ের স্তনের মধ্যে দুধ দিয়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
আপনাদের খারাপ লাগতেছে? বন্ধুগণ আমার একটু গভীর মনোযোগ দেন। লম্বা কথা আমি বলে শেষ করতে পারবো না। আল্লাহ পাক বলেন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাম, ও বান্দা আমি তোমাকে সুস্থ বানাবো না অসুস্থ বানাবো, তোমাকে পরিপক্ক বানাবো না পরিপক্কহীন বানাবো। ও বান্দা আমি নির্ধারণ করি, এই নির্ধারণ করার একটা কারণ আছে। তার কারণ হলো দুনিয়াতে তোমাকে সুন্দর চোখ দিলাম, কান দিলাম, তোমাকে দেখার শক্তি দিলাম, ব্রেন দিলাম, তোমার হাত পা পরিপূর্ণ দিলাম। তুমি এই হাত পা পরিপূর্ণ, তোমার ব্রেন পরিপূর্ণ পাওয়ার পরে তুমি ওই ল্যাংড়া আতুর দেখার পরে তুমি যেন ঈমান বৃদ্ধি করতে পারো, তোমার ঈমানটাকে মজবুত করতে পারো, যে আল্লাহ তুমি আমাকে ওইরকম ল্যাংড়া আতুর বানাইতে পারতা। ঠিক না বে ঠিক? পারতো কি পারতো না? পারতো না? বন্ধুগণ আমার লম্বা কথা আমি বলে শেষ করতে পারবো না। আল্লাহ পাক বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি তোমাকে একটা শিশু বানাইয়া, সুন্দর একটা মানুষ বানাইয়া, সুন্দর আকৃতি দিয়া আমি তোমাকে দুনিয়াতে পাঠালাম। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ খালাকনা ফি আহসানি তাকওয়িম, ও বান্দা তোমাকে সুন্দর আকৃতি দিয়ে আমি বানালাম, দুনিয়াতে পাঠালাম। পাঠানোর পরে তোমার কান্না ছাড়া কোনো আওয়াজ নাই, কান্না ছাড়া কোনো ভাষা নাই। বলেন তো মায়ের গর্ভ থেকে আসার পরে কান্না ছাড়া কোনো আওয়াজ আছে? আছে? ভাষা নাই, কান্না ছাড়া কোনো আওয়াজ আমাদের নাই। আমাদের কান্নার আওয়াজ একমাত্র আমাদের মাই বুঝে। ঠিক না বেঠিক? আর কেউ বোঝেন। আল্লাহ বলেন তোমার দায়িত্ব দিলাম তোমাকে লালিত পালিত করার জন্য, তোমার মাকে দায়িত্ব দিলাম, তোমার দায়িত্ব দিলাম তোমার মাকে, তোমার বাবাকে দেই নাই, তোমার বাবাকে দিয়েছি তোমার ভরণ পোষণের দায়িত্ব, আর লালন পালনের দায়িত্ব দিছি তোমার মাকে, কারণ তোমার মায়ের ধৈর্যটাও আমি আল্লাহ বেশি দিছি। সুবহানাল্লাহ বলবেন না? কারণ মায়ের যে পরিমাণ ধৈর্য, এই পরিমাণ ধৈর্য কি বাবার আছে? নাই। সন্তান যদি বাবাকে পালতে দেন, এক সপ্তাহ পালার পরে দেখবেন যে এমন রাগ উঠছে, মা তার উপর তুলে এক কাঁচা। ঠিক না ভাই? ঠিক। আর মা এত কষ্ট পায়, তারপরে সন্তানের প্রতি বেজান। মুসলমান ভাইয়েরা আমার, সব কথা আমি বলতে পারবো না, তার কারণ অনেক কথা এখানে, অনেক আলোচনা। বন্ধুগণ আমার, মায়ের গর্ভ থেকে আসার পরে আমরা যখন বুঝতে শুরু করলাম, 6 মাস বয়স থেকে একটা বাচ্চা বুঝতে শুরু করে। ঠিক না বে ঠিক? 6 মাস বয়স থেকে একটা বাচ্চা বুঝতে শুরু করে, হ না, একটু হাসি কান্না এরকম বুঝতে 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 আল্লাহ বলেন এ বান্দা তোমাকে আমি এমন ব্রেন দিলাম, এমন ব্রেন তোমাকে দেওয়া শুরু করলাম, তুমি বুঝতে বুঝতে তোমার ব্রেন যখন পরিপূর্ণ হয়ে গেল, তুমি তোমার মাকে বলতে পারো মা, তুমি তোমার বাবাকে বলতে পারো বাবা, এইভাবে তোমার আত্মীয় স্বজনদেরকে ডাকতে পারো। বান্দারে তোমার বয়স যখন 5 বছর হয়ে গেল, তুমি তখন পরিপূর্ণ একটা বুদ্ধিমান মানুষ। তোমাকে তোমার মা শিক্ষা দেওয়ার জন্য, তোমার বাবা শিক্ষা দেওয়ার জন্য, এখন কোন শিক্ষা দিবে? সেটা দুনিয়া শিক্ষা দিবে না আমি আল্লাহ শিক্ষা দিবে? এই পরীক্ষা করার জন্যই তোমাকে এত সুন্দর করে লালিত পালিত করে, আমি এত সুন্দর টাকসার তৈরি করে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। এখন শিক্ষাটা কি? শিক্ষাটা হলো আপনি যে ওয়াদা করেছিলেন রূহের জগতে, আলাস্তু বিরব্বিকুম, আমাদের রবকে, তোমার রবকে আমরা বলেছিলাম রব্বি আল্লাহ। ঠিক না ঠিক? আমরা রূহের জগতে কি বলেছিলাম? রব্বি আল্লাহ। আল্লাহ বলেন বান্দা তুমি তো রূহের জগতে বলেছিলে রব্বি আল্লাহ, এজন্য আমি তোমাকে প্রসেসিং করে তোমার মা এবং তোমার বাবার মাধ্যমে তোমাকে দুনিয়াতে পাঠালাম। পাঠানোর পরে তুমি যেন আমি রবকে ভুলে না যাও, এই জন্য তোমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বপ্রথম ওহী পাঠাইছি, যেই ওহীটা হলো ইকরা বিসমি রাব্বিক। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের মনোযোগ আছে না গেছে? কেরা কোন দিকে তাকান? এটা তো আমি দেখতেছি। কেন তাকান? এদিকে তাকান, আমার দিকে তাকান। কে আসলো আর কে গেল, ওই দিকে কে তাকায়? কে তাকাইতে বলছে আপনাকে? আমার দিকে তাকান। খারাপ লাগতেছে? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ বলেন বান্দারে তুমি রূহের জগতে আমার প্রশ্নের জবাব দিয়েছিলে, আলাস্তু বিরব্বিকুম, তুমি বলেছিলে রব্বি আল্লাহ, আমি তোমার রব, আমি তোমার প্রতিপালক। আমি তোমার রব, আমি তোমার প্রতিপালক। এই ওয়াদা ঠিক রাখার জন্য আমি আল্লাহ তাআলা তোমার
তোমাকে দুনিয়াতে পাঠালাম, দুনিয়াতে পাঠানোর পরে তোমার নবীর কাছে আমি সর্বপ্রথম ওহী দিলাম, ইকরা বিসমি রাব্বিক, সুবহানাল্লাহ বলেন। পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। নবীজির কাছে সর্বপ্রথম ওহী কি আসছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ বলেন, বান্দা তুমি দুনিয়াতে যাওয়ার পর তুমি যেন তোমার রবকে ভুলে না যাও, এই জন্য তোমার নবীর কাছে সর্বপ্রথম ওহী পাঠাইলাম, যে ওহীর মধ্যে আমি রবের পরিচয় আছে। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে তুমি যখন পড়া শুরু করবে, পড়া শুরু করার পরে আমি আল্লাহর প্রশংসা করবে। এই জন্য কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহার সর্বপ্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। এখানে রব আছে না নাই? আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে রব দিয়ে আল্লাহ তাআলার প্রশংসা দিয়া পড়া শুরু হলো। আল্লাহ বলেন, বান্দারে সারা কোরআনুল কারীমের মধ্যে আমি রবের পরিচয় 178 বার দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। 178 বার রব 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 শব্দ ব্যবহার করেছি, যাতে করে আমি রবের পরিচয় তুমি জানতে পারো। বান্দারে সর্বশেষ সূরা কোরআনুল কারীমের সর্বশেষ সূরা সূরাতুন নাস, এই নাসের প্রথম নাম্বার আয়াত কুল আউযু বিরাব্বিন নাস। এখানে রব আছে না নাই? কথা কয় না। রব আছে না নাই? কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে সাহায্য চাই, প্রার্থনা করি। বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে রবের পরিচয় দেওয়ার জন্য সারা কোরআনুল কারীমের মধ্যে 178 বার রব শব্দ ব্যবহার করেছেন। রব শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তা, রব শব্দের অর্থ হলো পালনকর্তা, রব শব্দের অর্থ হলো বিধানদাতা, রব শব্দের অর্থ হলো আইনদাতা, রব শব্দের অর্থ হলো মালিক। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ বলেন, বান্দারে তুমি দুনিয়ার জমিনে থাকার পরে, দুনিয়াতে থাকা অবস্থায় তুমি যদি তোমার রবের পরিচয় জানতে পারো, রবের পরিচয় কোথায় জানবেন? রবের পরিচয় যদি জানতে চান, আপনার সন্তানকে জানাইতে চান, তাহলে মক্তবে ভর্তি করা লাগবে, নুরানি মাদ্রাসায় ভর্তি করা লাগবে। সেখানে যাওয়ার পরে তারা আলহামদুলিল্লাহ সূরা পড়বে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী পড়বে। আর যদি আপনার সন্তানকে ওই প্রাইমারি স্কুলে ভর্তি করেন, ওই প্রাইমারি স্কুলে পড়াবে হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারের টিম। আপনার মুসলমানিত্ব নিয়ে আপনার সন্তানকে যদি ওই প্রাইমারিতে ভর্তি করেন, ওইখানে পড়াবে হাট্টি মাটিম টিম। বলেন তো এটা মিথ্যা কথা না সত্য কথা? কি কথা? মিথ্যা কথা। আচ্ছা, হাট্টি মাটিম টিম, তাদের খাড়া দুটি শিং, তারা মাঠে পারে ডিম। আচ্ছা, এই হাট্টি মাটিম টিমের শিং আছে? কথা বলে শিং আছে? নাই। তাহলে আপনি মুসলমান হয়ে আপনার সন্তানকে মিথ্যা কথা দিয়ে পড়া শুরু করলেন, আপনার জীবনটাই মিথ্যা, ঠিক কিনা? আর যদি আপনার সন্তানকে রবের নাম দিয়ে পড়া শুরু করে, তাহলে দেখবেন এই সন্তান বড় হইয়াও আপনার জানাজা পড়বে, আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য একটু মহাব্বত করবে, আপনার জন্য একটু দান সদকা করবে, আপনার জন্য প্রাণ খুলে দোয়া করে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে মুনাজাত করবে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলেন, বান্দারে তুমি দুনিয়ার জমিনে যে কয়েকদিন তোমাকে হায়াত দিলাম, যে কয় মাস, যে কয় বছর তোমাকে হায়াত দিলাম, এই হায়াতের জিন্দেগিতে তুমি যদি তোমার রবের পরিচয় নিয়ে কবরে যাইতে পারো, কবরে যাওয়ার পরে ফেরেশতা জিজ্ঞেস করবে মান রব্বুক, তোমার রবকে? কথা কয় না? কবরে প্রশ্ন করবে কি করবে না? কবরে যাওয়ার পরে প্রশ্ন করবে মান রব্বুক, তোমার রবকে? এখন আল্লাহ তো বললেন, দুনিয়াতে যদি রবের পরিচয় দিয়ে আপনার জীবন গঠন করেন, তাহলে আপনি ওই কবরে যাওয়ার পরে বলতে পারবেন রব্বি আল্লাহ, আল্লাহ আপনি আমার রব, আপনি আমার প্রতিপালক, আপনি আমার সৃষ্টিকর্তা, আপনি আমার মালিক, এইভাবে আপনি বলতে পারবেন। আর যদি দুনিয়ার জিন্দেগিতে আপনার উল্টা পাল্টা
কবরে যাওয়ার পরে উল্টা পাল্টা হবে, ঠিক না ঠিক? যত মুখস্থ করেই যান লাভ নাই। এই জন্য কবরে যাওয়ার পরে আপনি যতই চেষ্টা করেন রবের নাম বলতে চাইবেন, মুখে আসবে না, জিহ্বা ঘুরবে না। আর দুনিয়াতে যদি আপনি রবের পরিচয় দিয়ে আপনার জীবন সাজান, আপনার পরিবার সাজান, আপনার সন্তানকে সাজান, আপনার স্ত্রীকে সাজান, আপনার গোটা পরিবারকে যদি রবের পরিচয় দিয়ে সাজান, কিয়ামতের ময়দানে যখন আপনি কবরে চলে যাবেন, কবরে যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞেস করবে, তো আর আপনি উত্তর দিতে থাকবেন। শেষ, সময় শেষ। তো আমি যা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করবার তৌফিক দান করেন, সেগুলো বলে আমিন। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ বলছেন তোমরা কি পুনরুত্থান বিশ্বাস করো না? কেন করো না? কারণ আমি তোমাকে এত প্রসেসিং করে, এক মিনিট, এত প্রসেসিং করে যদি আমি তোমাকে তৈরি করতে পারি, তোমাকে সৃষ্টি করতে পারি, তোমার সুন্দর চেহারা দিতে পারি, তোমার পুরো বডিটা স্ট্রাকচারটা আমি সুন্দর করে সুগঠিত করে তৈরি করতে পারি, তোমার মৃত্যু হওয়ার পরে আবার তোমাকে জীবিত করব, এটা তুমি কেন বিশ্বাস করো না? কি কারণে করো না? তোমাকে যদি আমি একটা নাপাক পানি দিয়া, একটা এমন মৃত পানি দিয়া, একটা অপদার্থ জিনিস দিয়া, একটা বাতিল জিনিস দিয়া আমি তোমাকে বানাতে পারি, তাহলে তোমাকে আমি কিয়ামতের ময়দানে উপস্থিত করতে পারবো না, এটা তুমি কিভাবে বিশ্বাস করো? এজন্য আমরা ঈমান এনেছি 7টা বিষয়ের উপরে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত ওয়াল বা'সি বা'দাল মাউত। 7 নম্বর পয়েন্ট হলো যে আল্লাহ মরার পরে যে আবার জীবিত করবা, ওইটার উপরে আমরা ঈমান আনছি। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মরার পরে যে আবার আল্লাহ আমাদেরকে জীবিত করবে, এটার উপরে কি করছি আমরা? ঈমান আনছি। এই সাক্ষ্য তো আমরা দিয়ে দিয়েছি। সম্মানিত ভাই আমার, এজন্য আল্লাহ প্রশ্ন করছে, আল্লাহ উত্তর দিছে। আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে এইভাবে যদি তৈরি করতে পারি, তাহলে পরকালে কেন আমি তোমাদেরকে জীবিত করতে পারবো না? এটা কেন তোমরা চিন্তা করো না? এটা কেন তোমরা ভাবো না? তোমাদের চিন্তার বিষয়। তোমরা কেন এটা নিয়ে চিন্তা করো? আল্লাহ আমাদেরকে বুঝবার, আমল করবার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন। আমি কয়েকদিন যাবত অসুস্থ, লাগাতার প্রোগ্রাম, এখন কথা বলতে বলতে গলার আওয়াজও চেঞ্জ হয়ে গেছে, ঠান্ডা কোনোভাবেই কাটতেছে না। আপনাদের কাছে আমি দোয়া চাই, আমি আপনাদের এলাকার সন্তান, আমি যেন এই জবান দিয়া, এই কণ্ঠ দিয়া আমি যেন কোরআনের ময়দানে কোরআনের দাওয়াত মৃত্যুর আগ পর্যন্ত প্রচার করতে পারি, এই তৌফিক যেন আমার আল্লাহ আমাকে দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দোয়া করবেন তো সবাই ইনশাআল্লাহ আমার জন্য? সবাই দোয়া করবেন না?